ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য রাশি পরিবর্তন করতে চলেছে। এতদিন মিথুন রাশিতে অবস্থান করছিল, কর্কট রাশিতে 18ই অক্টোবর প্রবেশ করবে। কর্কট রাশিতে 6-12-2025 পর্যন্ত অবস্থান করবে এবং তার মধ্যেই 12ই নভেম্বর 2025-এ বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করবে 12ই মার্চ 2026 পর্যন্ত। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন চতুর্থ ভাবে কেন্দ্রভাবে অবস্থান করছিল বৃহস্পতি, পঞ্চম ভাবে 18ই অক্টোবর 2025-এ প্রবেশ করবে। যেটি পঞ্চম ভাব হচ্ছে কোন ভাবের একটি ভাব এবং কোন ভাবে অবস্থান করলো আপনাদের ঠিক রাশি ভাবের উপরে নবম দৃষ্টি এবং পঞ্চম ভাবের উপরে আপনাদের নবম দৃষ্টি পড়বে এবং রাশি ভাবের উপরে দৃষ্টি পড়বে। নিজে পঞ্চম ভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে অবস্থান এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি, এটি আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে পঞ্চম ভাবে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি। রাশি ভাব, যে ভাবগুলো বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি হয়ে যে ভাবগুলোকে কানেক্টেড করেছে, সব ভাবগুলোই কিন্তু শুভ ভাব। এই পঞ্চম ভাবে যেহেতু মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি বিচার্য, গান বাজনা থেকে আরম্ভ করে যাবতীয় সন্তানের বিচার, এখানে অনেকের ক্ষেত্রে এই 18ই অক্টোবর থেকে অনেকের ক্ষেত্রে সন্তানের জায়গাটা প্রশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এবং মন মানসিকতার জায়গা মানে এই জায়গায় শ্রেষ্ঠ কিন্তু থাকবেন বা শ্রেষ্ঠ করে তুলবে। নিজের জ্ঞানের বিকাশ, যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং অর্থ ডিপার্টমেন্ট ধনকারক গ্রহ বলা হয়ে থাকে, তাহলে জ্ঞানের বিকাশ কিন্তু ঘটাবে। সন্তান লাভ, প্রেমের ক্ষেত্রে সফলতা বা প্রবল ভাবে নিয়ে আসবে, কারণ পঞ্চমের পঞ্চম ভাবে নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা লাভ ঘটবে এবং স্পেকুলেশন বা নতুন কোনো ব্যবসা বাণিজ্যে তার ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি প্রদান করবে। জাতক এই জায়গায় কিন্তু সৌভাগ্যশালী কিন্তু করাবে। সব থেকে মঙ্গলের দ্বারা বৃহস্পতি যদি অনুগ্রহিত হয়ে থাকে, কারণ কয়েকদিনের জন্য মঙ্গল তার ভাগ্যস্থানে নিজের গৃহে প্রবেশ করবে, সেই কারণে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকার কারণে মঙ্গল যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে ফাটকা, লটারি থেকে অর্থ লাভের জায়গাটা কিন্তু এনে দিতে পারে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে চন্দ্র পঞ্চমপতি গ্রহ রাশিভাবে রয়েছে এবং চন্দ্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা শুভ নক্ষত্রে জন্ম, সম্পদ, মিত্র, অতিমিত্র নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে যদি অনুগত লাভ করে থাকে, দেখবেন সন্তানগণের উন্নতি লাভ কিন্তু ঘটবেই এই সময়ে এবং সৌভাগ্যশালী কিন্তু করাবেই। বর্তমানে দেখুন, যেহেতু বৃহস্পতি শুভকারক গ্রহ হলেও নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে, নিজে আপনাদের ক্ষেত্রে নিজের নক্ষত্রে রয়েছে, এখানে কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবে দৃষ্টি। এই যে দৃষ্টির বিনিময়ে এবং যার জন্মকালীন শুভ বলবান থাকলে আপনাদের সাড়ে চলছে, সাড়ে চললেও সব থেকে বিশেষ করে এই জায়গায় নভেম্বরের 11 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে তুঙ্গস্থ অবস্থায় থাকা এবং বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে প্রদান, যেটি সাড়ে অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটাবেই এবং 12ই নভেম্বর থেকে যখনই বক্রতা আরম্ভ করবে, 12ই নভেম্বর থেকে উচ্চস্থ ক্ষেত্রে যে কোনো গ্রহ বক্রতা আরম্ভ করলে তার ফলের হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই। তবে মাথায় রাখতে হবে সাধারণত জন্মকালীন গ্রহটি কেমন রয়েছে তার উপরেই ফলটি আপনি কিন্তু পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ
এই জায়গায় পঞ্চমভাবে প্রবেশ মানে সন্তানের জায়গা বা সন্তান লাভের জায়গা যাদের ঘটাবার সম্ভাবনা এনে দিতে পারে। জ্ঞান বৃদ্ধি ঘটাবে, আর্থিক উন্নতি ঘটাবে, ব্যবসা অর্থ লগ্নি করলে সেখানে সাফল্য কিন্তু নিয়ে আসবে, শিক্ষা বা উচ্চশিক্ষায় জয়লাভ কিন্তু নিয়ে আসবে, সম্পত্তি লাভ বা কোনো মূল্যবান কোনো দ্রব্য লাভের জায়গা আনবে, গৃহ পরিবারে আনন্দ লাভের জায়গা কিন্তু প্রদান করবে এবং সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন এবং কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং সুস্বাস্থ্য প্রদান করবে। ধর্ম কর্মে যোগদান আপনি করতে পারেন, ব্যবসায় আয় বৃদ্ধি, কাজকর্মে অগ্রগতি, পদোন্নতি এবং ট্রান্সফারের যোগ্য কিন্তু প্রদান করবে। সাড়ে সাতির মধ্যে অতি সাফল্য ও উন্নতি এই জায়গায় বৃহস্পতি কিন্তু ঘটাবে। তবে জন্মকালীন বৃহস্পতি যার শুভ বলবান থাকলে বিশেষ করে 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত অতি শুভ ফলটি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তারপরে যাদের বৃহস্পতি যদি দুর্বল পীড়িত থাকলে 11ই নভেম্বর পর্যন্ত মিশ্র ফল প্রদান করলেও যেহেতু নিজের আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে থাকার কারণে এবং যার অশুভ পীড়িত থাকলে তার ক্ষেত্রে 12ই নভেম্বরের পর থেকেই কিন্তু নানান সমস্যা বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এবং এই জায়গায় বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করার কারণে রাশিভাব মানে রাশি মানে জাতক নিজে এবং ভাগ্যভাব অর্থাৎ পিতৃভাব, পিতা তার সন্তানকে এনেছে, এবার সেই সন্তান তার নিজের বংশধরকে আনবে, সেই কারণে 1-5-9 যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অতি শুভ ফল তার ক্ষেত্রে কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যেহেতু রাশিপতি গ্রহ রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে নানান দিক দিয়ে বা অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু ঘটতে চলেছে যার জন্মকালীন শুভ বলবান থাকলে। অনেকে অনেক কথা বলবে 12 বৎসর পরে এই জায়গায় প্রবেশ করেছে। হ্যাঁ, 12 বৎসর পরে প্রবেশ করেছে, কিন্তু কয়েকদিনের জন্য মাথায় রাখবেন। এবং বক্রতা আরম্ভ করবে যে পুরো মাত্রায় যে এই জায়গায় প্রবেশ করেছে বলে পুরো মাত্রায় যে শুভ ফলটা পাবেন তা কিন্তু নয়। ঠিক 12ই নভেম্বরের আগে 11ই নভেম্বর পর্যন্ত অতি শুভ ফলটা আপনাদের পাওয়ার সম্ভাবনা এবং যার ক্ষেত্রে শুভ বলবান রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন মিশ্র ফল 12ই নভেম্বরের পর উঠে আসবে। যার ক্ষেত্রে দুর্বল পীড়িত রয়েছে 12ই নভেম্বরের পরে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অতি অবশ্যই পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।